নমস্কার বন্ধুরা, ডোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। এই পটল চিংড়ি বানানোর জন্য আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা ছোট বড় যাই নিন, স্বাদ কিন্তু একই রকমই থাকবে। তাহলে চলুন দেখা যাক। পটল নিয়ে নিয়েছি, পটলটাকে আমি এভাবে ছুলে নিয়েছি, একটুখানি খোসা রেখে সাইড থেকে খোসাগুলো ছুলে নিয়েছি। তারপরে দুটো করে, একটা পটলকে দুটো করে ভাগ করে নিয়েছি। প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে ভেজে নেব 2-3 মিনিট ধরে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম আলু। আলু আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি, তাকে 4টে করে ভাগ করে নিয়েছি। এই আলুটাকেও ওরকম 2-3 মিনিট ভেজে নিতে হবে। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। আমি পটল বা আলু কোনোটাতেই লবণ দিয়ে ভাজিনি, এমনিই ভেজেছি। এখানে এই যে ছোট চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। এবার চিংড়ি মাছগুলোকে লবণ হলুদের সাথে মিশিয়ে নিলাম। এবার হালকা করে মাছগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, বেশিটা ভাজবো না। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ওই প্যানেই আবার তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা জিরে দিলাম ফোড়ন, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে বাটা। গোটা জিরে সব একসঙ্গে বেটে নিয়েছি আমি, আপনারা চাইলে আলাদা করেও বেটে দিতে পারেন। এবার এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ, দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়েছি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা। এখানে কাজু বাদামের জায়গায় নারকেল বাটাও আপনারা দিতে পারেন, খুবই ভালো টেস্ট হবে। মশলাটা কষানো হয়েছে, এবার দিলাম আলু পটল ভাজা, দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা, দিয়ে সবগুলো 1-2 মিনিটের মতো আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম জল, 1 কাপের মতো জল দিয়েছি আমি। আলু পটল মাছ সব কিছুই হালকা করে ভাজা ছিল। এবার ঢেকে দিলাম 7-8 মিনিট মতো, বেশিক্ষণ লাগবে না, কারণ সব কিছুই আগে একটু ভাজা ছিল, এখন সেদ্ধ হয়ে গেছে। পটল আলু সব একবার দেখে নেবেন। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার দিয়ে দেবো উপর থেকে 1 চামচের মতো ঘি, দিয়ে আবার একটু সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের পটল চিংড়ি রেডি হয়ে গেছে।
কার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসবো পরে কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।